সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান ব্যয়বহুল হচ্ছে এবং জীবনযাত্রার মান ব্যয়বহুল হওয়ার সাথে সাথে কি করতে হচ্ছে, রাষ্ট্রগুলো তাদের শ্রমিকদের মজুরি বাড়াতে হচ্ছে। আর সেই প্রক্রিয়া আজ থেকে ২০ বছর আগে আমাদের দেশে শ্রমিকের যে মজুরি ছিল, এখন অবশ্যই সেটা কিন্তু নাই। তো যেহেতু রাষ্ট্র বাধ্য হচ্ছে শ্রমিকের মজুরি বাড়াতে, সো এইটা কম্পেনসেট করতে হচ্ছে ইন্ডাস্ট্রিকে, লাইক ইন্ডাস্ট্রি এটাকে ব্যালেন্স করছে। একটা সময়ে গার্মেন্টসের প্রফিট অনেক বেশি ছিল, যার ফলে এত বেশি সজাগ দৃষ্টি দিতে হয়নি ইন্ডাস্ট্রিকে। এখন ডে বাই ডে প্রফিট কমে যাচ্ছে বিকজ অফ কম্পিটিটিভনেস। আজকে আমি একটা শার্টের প্রাইস যদি দেই $2, সে ফর এক্সাম্পল ম্যানুফ্যাকচারিং কস্ট, কম্বোডিয়া দিচ্ছে 1.9, ভিয়েতনাম দিচ্ছে 2.5। সো এইরকম বিভিন্ন দেশ বিভিন্ন উৎপাদন খরচ দিচ্ছে, যার ফলে বিজনেস আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। আর এই কারণে আমাদের কম্পিটিটিভনেস, যেটাকে আমরা বলে থাকি, এটা বাড়াতে হচ্ছে, যে আমাদের ওয়েস্ট কোথায় হচ্ছে, কোথায় আমরা অপচয় কমাতে পারি। কারণ দিন শেষে উৎপাদক দেখে বা ব্র্যান্ড দেখে আমি কোন দেশ থেকে সোর্স করলে লোয়েস্ট প্রাইসে আমি সোর্স করতে পারবো। এই কারণেই মার্চেন্ডাইজিংয়ের একটা বড় জায়গা, লাইক হুইচ ইজ কল ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, হচ্ছে কস্টিং। আমরা মার্চেন্ডাইজিংয়ে কমিউনিকেশন নিয়ে কাজ করি, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, কিন্তু যদি এটা প্রাইজের দিক থেকে বায়ার অ্যাডভান্টেজ না পায়, তাহলে অবশ্যই সেই ম্যানুফ্যাকচারার বা সেই দেশ ব্যবসাটা পাবে না। সো এই জন্য মার্চেন্ডাইজিংয়ের কোর এরিয়া অফ জব যদি আমরা বলি, দ্যাট ইজ কস্টিং। সো অ্যাজ এ প্রফেশনাল মার্চেন্ডাইজার ইউ হ্যাভ টু ডু ভেরি ওয়েল ইন product costing. That means you have to be multiple options, because when you are a manufacturer you have to give different options to your customers. Like তুমি যদি কটন দিয়ে নাও তুমি এই প্রাইস পাবা, তুমি কটনের সাথে একটু পলিস্টার ব্র্যান্ড করলে দাম একটু কম পাবা, তুমি পলিস্টারের সাথে কটনের জায়গায় তুমি ভিসকোস দিলে আর একটু দাম কম পাবা। Like different option, that option produced by merchandiser, that option never produced by brand, because brand has different options from different manufacturers. So you are manufacturers, you are a merchant of manufacturers, you have to give different option to your customers. So তাকেই ভালো মার্চেন্ডাইজার বলা হয়, যে সবসময় কাস্টমারকে যত বেশি অপশন অফার করতে পারে, যেন কাস্টমারকে অন্য ভেন্ডরের কাছে বা অন্য ম্যানুফ্যাকচারের কাছে না যেতে হয়। যে আমি যদি একজনের কাছে 10টা অপশন পেয়ে যাই, তাহলে তো আমার অল্টারনেটিভ অপশন খোঁজার দরকার নেই। তো এই জন্যই অ্যাজ এ গুড মার্চেন্ট অর বেটার মার্চেন্ট ইউ মাস্ট হ্যাভ টু বি গুড কস্টিং। সো সেই কস্টিংয়ের যে জায়গায় যেগুলোতে আমরা একেবারেই পিন পয়েন্ট নিয়ে ডিসকাশন করে থাকি, দ্যাট ইজ fabric consumption. You know, the 70% cost involved on fabric consumptions. Like initial day te আমরা last day তে এটা আলোচনা করেছিলাম যে fabric is the core component of a garment. Like আমরা যদি একটা garments এর কথা চিন্তা করি, almost 70% cost involved হচ্ছে ফ্যাব্রিকের উপরে। Fabric description is very important part of the costing, and because it is depends on fabric nature and it will changeable during wash, it can be measurement discrepancy after making garments. So merchandiser need follow below points when he will source fabric and advise to buyer. That means not only costing, he has to very good idea about the fabrication, because if you produce a garments like cotton, so that has a special characteristics. If you make the shirt with polyester, that obviously a different characteristics, and if you use viscose, that must be a different characteristics. So as a merchant you have to know what you are doing, like what is the material. Then another thing is fabric consumption. Like আমরা যদি একটা গার্মেন্টসের দাম ধরি $100, তার $60 থেকে $70 খরচ হয়ে যায় তার ফ্যাব্রিকেশনের জন্য। এই জন্য ফ্যাব্রিক কনজাম্পশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম সোর্সিং অফ ফ্যাব্রিক। সে ফর এক্সাম্পল একজন মার্চেন্টের যদি সোর্সিং স্ট্রং না হয়, সে হয়তো বা একটা বা দুইটা মিল থেকে প্রাইস নেই বা প্রাইস অফার করতে পারে।
বাট আরেকজন মার্চেন্ডাইজারের তার 10টা মিল পরিচিত আছে, লাইক 10টা সোর্স আছে, সে কি করবে 10টা মিলের প্রাইস নেবে, অবভিয়াসলি দ্য প্রাইস উইল বি চেঞ্জেবল। সো 10টা মিল থেকে যখন সে প্রাইস নেবে সে অবশ্যই সে লোয়েস্ট প্রাইসটা পাবে, এবং সে লোয়েস্ট প্রাইসের উপর বেস করে বেসড অন দ্য কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক হি ক্যান মেক এ গুড অফার টু দ্য কাস্টমার্স। আর যে কিনা মাত্র 2টা মিলের প্রাইস দিয়ে কাস্টমারকে প্রাইস অফার করলো, অবশ্যই তার অপশনটা ওই 10 জনের থেকে যে প্রাইস নিল তার মতো অত স্ট্রং অপশন হবে না। এই জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া। সো গেট মোর সোর্সিং, সেই তত ভালো মার্চেন্ট তার সোর্সিং যত ভালো। দেন ট্রিমস, কস্টিং অ্যান্ড সোর্সিং, অ্যানাদার ইম্পর্ট্যান্ট পার্ট। আমার কাছে একটা শার্টের ইনকোয়ারি আসলো, সেখানে একটা স্পেশাল বাটন আছে, লাইক এই যে আমি যে এটা পরে আছি এখানে কিন্তু অবশ্যই একটা স্পেশাল বাটন আছে, এই বাটনটা বাংলাদেশে তৈরি হয় না। এখন আমি যদি এটার মার্চেন্ডাইজিং করি তাহলে আই হ্যাভ টু নো হোয়ার ইজ দ্য সোর্স অফ দ্য বাটন। সো লাইক দিস, দিট ইজ অ্যান এক্সাম্পল। সো লাইক দিস, যে হোয়েন ইউ আর মেকিং এ প্রোডাক্ট ইউ হ্যাভ টু নো মাল্টিপল অপশনস অফ দ্য সোর্স, লাইক বাটন কোথায় পাওয়া যাবে, জিপার কোথায় পাওয়া যাবে, পলিব্যাগ কোথায় পাওয়া যাবে, কার্টন কোথায় পাওয়া যাবে। সো এভরি আইটেমস ইউ হ্যাভ মাল্টিপল সোর্সিং। Then whenever you have a multiple sourcing you have get the price advantage. Like একটা বাটন ফ্যাক্টরিতে আপনাকে বললো আমার এক গ্রুস বাটনের দাম হচ্ছে $3, আপনি ওই বাটনের জন্য আরও 5টা ফ্যাক্টরি চেক করেন, দেখবেন কোনো না কোনো জায়গায় আপনি $2.30 পেয়ে যেতে পারেন। দ্যাট মিন্স কি এখানে 20 সেন্ট কিন্তু আপনার সেভ হয়ে গেল, লাইক ইউ হ্যাভ এ অ্যাডভান্টেজ। ওয়াশিং ইনফরমেশন, এখন থেকে 25-30 বছর আগে আমাদের দেশে কিন্তু ওয়াশিং ফ্যাক্টরি অ্যাভেলেবল ছিল না। এমন একটা সময় ছিল যে আমাদের দেশে গার্মেন্টস তৈরি হতো, তৈরি হওয়ার পরে এই গার্মেন্টসগুলো আবার হংকংয়ে যেত ওয়াশ হওয়ার জন্য। সো এটা প্যাকড হয়ে হংকংয়ে যেত বা চায়নাতে যেত, সেখানে ওয়াশড হতো, হয়ে আবার বাংলাদেশে আসতো, দেন ফিনিশিং হয়ে আবার এটা রিএক্সপোর্ট হতো। বাট এখন কিন্তু সেই সময়টা নাই, এখন আমাদের ফ্যাক্টরির আশেপাশে পর্যাপ্ত ওয়াশিং প্ল্যান, এবং আমাদের দেশে যে অর্ডারগুলো আসে মোস্ট অফ দ্য অর্ডারেই এখন ওয়াশ থাকে। এখন যেহেতু গার্মেন্টসে ওয়াশ থাকবে সেহেতু ওয়াশের পরে একটা গার্মেন্টসের অনেক চেঞ্জ আসে। এই চেঞ্জটা কী ধরনের চেঞ্জ হয়, অ্যাজ এ মার্চেন্ডাইজার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, because there is a shrinkage problem, there is a shading problem, there is a dimensional stability problem, lot of issues are here. So what will be the look after wash? As a merchant you have to be very clear. So ওয়াশের মধ্যে আমরা অনেক ধরনের ওয়াশ পাই, লাইক স্যান্ড ব্লাস্টিং, গ্রাইন্ডিং, হুইস্কারিং, ব্রাশ, পিপিএ স্প্রে, রিঙ্কলস, হ্যান্ড স্ক্রাপিং, এনজাইম ওয়াশ, এনজাইম স্টোন ওয়াশ, এনজাইম ব্লিচ ওয়াশ, অ্যাসিড ওয়াশ, কস্টিক ওয়াশ, স্টোন ওয়াশ এক্সেট্রা। সো এই ওয়াশগুলো কেমন, এগুলোর প্রাইস কেমন হয়, when you are doing costing on garments you must know the cost of the wash. Printing cost and sourcing, সো আপনার প্রোডাক্টে হয়তো প্রিন্ট আছে, সো এক্স্যাক্টলি কি প্রিন্ট এবং সে প্রিন্টের খরচ কেমন, অ্যাজ এ মার্চেন্ট ইউ হ্যাভ টু নো ইট। দেন আসি আমরা এমব্রয়ডারি, সিমিলার, এমব্রয়ডারিতেও ডিফারেন্ট অপশন থাকে, সেখানেও খরচের ব্যাপার থাকে, অ্যাজ এ মার্চেন্ডাইজার ইউ হ্যাভ টু নো দিস। CM, very very important part of a merchandising, because that is the criteria where the buyer will take the decision, the business will in Bangladesh or in another country, because most of the product you are sourcing from China. So if the product sourcing by India, the price will be same, or by you almost same price, but only change in cost of manufacturing which is using by the labor. So because you know the labor cost is not parallel in every country, it is cost of living এর উপর ডিপেন্ড করে, যে এক এক দেশে জীবনযাত্রার মান এক এক রকম হওয়াতে লেবারের কস্টটাও ভিন্নতা পাওয়া যায়। এবং এই যে গার্মেন্টস বিজনেসের আমরা যেটাকে বলি মাইগ্রেশন বা ডাইভার্সিফিকেশন অফ বিজনেস আমরা যেটাকে বলছি, এটা কিন্তু মোস্টলি বিকজ অফ লেবার কস্ট, যেটা আমি এক শুরুতেই বলেছিলাম যে এটা এক সময় ইউরোপে আমেরিকা নেতৃত্ব দিত, কিন্তু এখন কিন্তু তারা ব্র্যান্ডিংয়ে নেতৃত্ব দিচ্ছে, বাট ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু তারা নেতৃত্ব দিচ্ছে না। ইয়েস, উই আর মেকিং
অ্যাকর্ডিং টু দেয়ার ডিজায়ার, তাদের যে ডিজাইনার কনজিউমারের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনকে মাথায় রেখেই প্রোডাক্ট ডিজাইন করছে। উই আর দ্য ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, উই আর ফলোয়িং 100% দ্য ইনস্ট্রাকশন অফ ডিজাইনার্স অ্যান্ড ব্র্যান্ডস, and we are just making the product according to their requirements, but we are using our labor, that is cost of manufacturing. So cost of manufacturing is very important part nowadays. That's why most of the factory nowadays work study department, their main function to utilize your labor or manpower. If a factory have well established work study department, that factory never lose in manufacturing, that factory never give air shipment, that factory never get loss in business, because they everything done very organized way. So CM is very important part. And then come to the point, test parameter of garments is very important. We are manufacturer for the brands, and brands are ensuring their brand level. Like every brand has an image, like Walmart একটা brand image আছে, Kmart একটা brand image আছে, Nike একটা brand image আছে, Adidas, প্রত্যেকটা ব্র্যান্ডের তার যে লেভেল অফ কনজিউমার, সেই কনজিউমারের কাছে তার ব্র্যান্ড ইমেজ আছে। সেই ইমেজটাকে তারা কনফার্ম করছে থ্রু দ্য টেস্টিং। সো আমি যে শার্টটা কিনলাম, সেই শার্টটা কেনার পরে ধুলাম, রংটা উঠে গেল। তো যদি রংটা উঠেই যায়, তাহলে কি হচ্ছে, ওই ব্র্যান্ডের প্রোডাক্টের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এটা যেন না হয়, বিফোর গোয়িং টু দ্য শপ, লাইক প্রোডাক্ট ওয়্যার হাউস থেকে শপে যাওয়ার আগেই, আই মিন ম্যানুফ্যাকচার এন্ডেই প্রোডাক্টটা টেস্ট হবে, এবং সেই টেস্টে যদি প্রোডাক্ট ওভারকাম করে, তাহলেই সেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রি থেকে ব্র্যান্ডের ওয়্যার হাউসে যাবে, আই মিন যেটাকে আমরা বলি শিপমেন্টের পারমিশন পাবে। আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট শিপমেন্টের পারমিশন পাবে না। এই জন্য টেস্ট প্যারামিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ সাম কাস্টমার ডিজায়ার সে ফর এক্সাম্পল কালার ফাস্টনেস গ্রেড 3। সো 3 হচ্ছে স্ট্যান্ডার্ড, যারা আমরা বলি মিডিয়াম গ্রেডের কাস্টমার যারা, তারা 3 অ্যাকসেপ্ট করে। আবার অনেক কাস্টমার আছে যারা 4-এও অ্যাকসেপ্ট করতে চায় না। So it depends on customer standard, but obviously you have to take the parameter from customers and you have to ensure the parameter of the brands. Then come to the issues, commercial charge, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা আমরা ক্যাশ আদান প্রদান করি না, আমরা ডকুমেন্টারি প্রসেসের মাধ্যমে থ্রু দ্য এলসি আমরা এই ট্রানজ্যাকশনগুলো করে থাকি, যেহেতু এক দেশ থেকে অন্য দেশে মালামাল আনানো হয়। সো এখানেও একটা খরচ ইনভলভ হয়। দেন ফাইনালি হচ্ছে প্রফিট। প্রত্যেকটা অর্গানাইজেশন ডুইং বিজনেস ফর প্রফিট। সো এখানেও কাস্টমারের যে লেভেল, কাস্টমার প্রাইস রেঞ্জ, সেটার ভিত্তিতেই প্রফিট পার্সেন্টগুলো অ্যাড হবে। দেন ফাইনালি হচ্ছে মুড অফ শিপমেন্ট, লাইক আমরা যে এক্সপোর্ট করব, সেই এক্সপোর্টের মাধ্যমটা কি হবে। আমরা জানি ইন জেনারেলি কিন্তু আমরা সির মাধ্যমে এক্সপোর্ট করে থাকি ইন জেনারেলি, কিন্তু পৃথিবীতে অনেক কাস্টমার আছে যাদের 100% শিপমেন্ট এয়ারে হয়, বিকজ দেয়ার লিড টাইম ইজ ভেরি লেস, দে আর সেলিং ভেরি হাই প্রাইস প্রোডাক্ট। ইন দ্যাট কেস দে টেক বাই এয়ার টু গিভ মোর প্রাইস। তারা অনেক বেশি খরচ করতেছে, কারণ তারা সেলিং প্রাইস অনেক বেশি নাই। তো এরকম কাস্টমারও আছে। সো আমাদেরকে সব অপশনই জানতে হবে। So though you are a merchant, you need to know all the options. So these are the factors which we have to consider during costing. Then come to the point, consumption, which we already discussed. So again I am discussing, before consumptions we have to consider the fabric width, what type of fabric we are using to make the garments, you know, the different fabric within market, তাই না? আমরা বাজারে অনেক রকমের কাপড় পাই। যেমন ইন্ডিয়া থেকে যদি আমরা কাপড় নেই, তাহলে আমরা ইন জেনারেলি 65 ইঞ্চি পর্যন্ত, 67 ইঞ্চি, সামটাইমস 70 ইঞ্চি পর্যন্ত ফ্যাব্রিক উইথ নিতে পারি। আবার ওই গ্রেডটা আবার আমরা চায়নাতে পাই না। আমরা চায়নাতে অ্যাভেলেবল উইথ পাই 57 থেকে 58 ইঞ্চি, আবার বাংলাদেশেও আমরা 57-58 ইঞ্চি পাই। সো এটা আসলে ডিপেন্ড করে ওই মিলে কি ধরনের মেশিন ইউজ হচ্ছে সেটার উপরে, এবং সেইটার উপরেই মিলগুলো সাধারণত
ফ্যাব্রিকের উইডথ অফার করে থাকে এবং আমাদেরকে যখন কনজাম্পশন করব আমরা কস্টিংয়ের জন্য তখন ওই উইথটাকে কনসিডারেশন নিয়ে আমাকে কনজাম্পশন করতে হবে, কারণ আমার যদি উইথ বেড়ে যায় তাহলে কনজাম্পশনের লেন্থ কমে যাবে, আর যদি উইথ কমে যায় তাহলে অটোমেটিক্যালি আমার ফ্যাব্রিকের লেন্থ বেশি লাগবে, লাইক ইয়ার্ডেজ বেশি লাগবে। সো কনজাম্পশন আমরা সাধারণত দুইভাবে করে থাকি, একটা হচ্ছে মার্কার প্ল্যানিং সিস্টেম আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সিস্টেম। সো মার্কার প্ল্যানিং সিস্টেম ইজ মোর অ্যাকুরেট when you are going to place fabric order to fabric mill. In that case you must have to make marker consumption, because if your order have several, obviously there are several sizes, say for example a small, medium, large, XL, double XL, triple XL, এরকম 3টা 4টা স্টাইল বা সাইজ আপনার এই স্টাইলের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেকটা সাইজ থেকেই আপনি প্যাটার্ন তৈরি করবেন এবং এই প্যাটার্নগুলোকে আপনি অ্যাকর্ডিং টু দ্য গার্মেন্ট রেশিও, অর্ডারের যে রেশিও সেই রেশিও অনুযায়ী মার্কারে বসাবেন। এই মার্কারে বসানোর পরে ইউ উইল গেট এ লেন্থ হুইচ ইজ কল কনজাম্পশন। এটা হচ্ছে মোর অ্যাকুরেট, বাট হোয়েন ইউ আর জাস্ট মেকিং কস্টিং ইনিশিয়াল স্টেজ, দ্যাট ইজ নট ভায়াবল বিকজ ইট টেক্স মোর টাইম। When you are in initial costing, in that case you may use the mathematical system. Within a few minutes you will get the consumption of the fabric, exactly how many years exactly needed to produce the shirt or t-shirts. So in that case mathematical system is very effective.